সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে। চলতি মৌসুমে এখন পর্যন্ত চুরি হয়েছে 6টি বৈদ্যুতিক ট্রান্সফরমার। এতে বিপাকে পড়েছেন কৃষক ও সেচ পাম্প মালিকরা। তারা বলছেন, ট্রান্সফরমারের চুরির ঘটনায় ব্যাহত হচ্ছে ধান, আলু, সরিষা সহ নানা ফসলের সেচ কার্যক্রম। এতে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা স্থানীয় কৃষকদের। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দিনাজপুরের হাকিমপুর হিলি সহ বিভিন্ন এলাকায় একের পর এক চুরি হচ্ছে গভীর ও অগভীর সেচ পাম্পের ট্রান্সফরমার। এতে বড় মৌসুমে ফসল আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় চুরি হয়েছে 6টি ট্রান্সফরমার। 2024 সালে যে সংখ্যা ছিল অন্তত 22টি। ট্রান্সফরমার চুরির এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে কৃষক ও সেচ পাম্প মালিকদের মধ্যে। সময়মতো ফসল রোপণ করা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। চোর চক্র এটা সহ আমাদের এই ট্রান্সফরমার আরো 3বার চুরি করলো। আমার গ্রামে যে ডিপ টিউবওয়েল আছে এটার বারবার 3বার চুরি হলো। আসলে আমরাও তো নিরাপদ না। সময় মতন তো আমরা না লাগাতে পারি, আমাদের তো ক্ষতি। আমরা তো কৃষক মানুষ, আমাদের ক্ষতি ছাড়া আমার আর কি আছে। প্রথমবার ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রাহককে দিতে হয় 50% জরিমানা। আবারও চুরি হলে শতভাগ জরিমানা সাপেক্ষে ট্রান্সফরমার লাগিয়ে দেওয়ার কথা জানালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। আর গ্রাহক যদি টাকা জমা দেয়, আমরা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আমরা ট্রান্সফরমার দিই, কারণ শেষ গ্রাহকের উপর আমাদের একটু বেশি নজর থাকে, কারণ সে হলো দেশের মূল চালিকা শক্তি। এদিকে ট্রান্সফরমার চোর চক্রকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। হ্যাঁ, ধাওয়া নসিপুর এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রাপ্তির পর থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি আমরা। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় কেবল কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবে না, বরং তা মোট ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV।